গাছের নিচ দিয়ে গেলে ধমক দেয়, এই কি করোস গাছের নামায়, মানে গাছের ফল খাইয়া লাইবো আর কি। ওই গাছের ফলটা যে খাবে এই সবটা আপনার আমল নামে যাবে। কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার সবার একদিন মরতে হবে, তো মৃত্যুর আগে একটা ভালো কাজ করে যান। এটা হয়তো বা অনেকে জানে, কিন্তু জানার পরও আল্লাহর কথা মানে না। আমরা কিন্তু সেজন্য পাপী বান্দা এবং ভাগ্যবান বান্দাও। পাপী বান্দা কিসের জন্য? যে আল্লাহর কথা জানিও না, মানি না। তো আজকে যে কথাটা আল্লাহ বলে গেছে কোরআন শরীফে, আমাদের নবীজি বলে গেছে সোয়াবের কথা, যে মৃত্যুর পরও আপনার সোয়াব নামায় সোয়াব যেতে থাকবে একটা কাজ করে গেলে। সেটা হচ্ছে গাছ, যে কোনো গাছ, ফল গাছ হোক আর কাঠ গাছ হোক, যে কোনো গাছ, রাস্তার ধারে হোক বাসায়। আমরা তো রাস্তার ধারে এবং বাসায় অনেক পদের গাছ দেখি। তবে আমার আফসোস লাগে যে নামাজ ধারী, মানে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও তারা এই কথাগুলো বলে এবং তারা এইটা অবাধ্য হয়, আল্লাহর এই কথার অবাধ্য হয়। কি? ফল গাছ। দেখা গেল একটা এই সময় কিন্তু ফলের সময়, গাছে আম ধরবে, লিচু ধরবে, সব কাঁঠাল ধরবে, সবকিছু ধরবে। কি দেখা যায়? কি পোলাপাইন যাক বা বৃদ্ধ লোক বা যে কোনো লোকে যাক, গাছের নিচ দিয়ে গেলে ধমক দেয়, এই কি করোস গাছের নামায়, মানে গাছের ফল খাইয়া লাইবো আর কি। তো এই গাছের ফল বা গাছ, এই গাছের মাধ্যমে আপনার মৃত্যুর পরও আপনার সওয়াব নামে আজীবন সওয়াব যেতে থাকবে। কিভাবে? ধরেন আপনি মারা গেছেন বা আমরা সবারই মরতে হবে, তো আপনি একটা গাছ রোপণ করে গেছেন, আপনার বাসায় হোক বা রাস্তার ধারে হোক, এটার কোনো অধিকার রাখতে পারবেন না। যে অধিকার রাখলেই আপনার সবগুলো পাবেন না। যদি অধিকার মুক্ত করে যান তাহলে কি হবে? ওই গাছের নিচে যে সেবা নেবে, আশ্রয় নেবে, এই সবটা আপনার নামে, আপনার আমল নামায় যাবে। ওই গাছের ফলটা যে খাবে এই সবটা আপনার আমল নামায় যাবে। কিন্তু আমরা বেঁচে থাকতে ওই গাছের ফল খাইতে দেয় না কেউ, বকাবাজি করি। এমনকি আমার পাড়া প্রতিবেশী, মানে আমাদের বাসার লোক, আমার গাছে ফল হয়েছে, বৃষ্টিতে ফল পড়ছে, কিন্তু আমার বাসার সাথে আরেকটা বাসা, এই ছেলে মেয়েদের যদি টুকাই নিয়ে যায় তাও আমরা বকি, ঝগড়া করি। তাহলে সব কেমনে যাবে বলেন ভাই? আপনার সোয়াব নামায় কেমনে সোয়াবটা যাইব? আপনার সামান্য এই সামান্য ফলটা যেটা আল্লাহর নিয়ামত, গাছে ফলটা ধরছে, এই ফলটা যদি একজনের, আল্লাহর সৃষ্টি, সবাই আমরা আল্লাহর সৃষ্টি, আরেকজনের খেতে না দেন, সৃষ্টি খেতে না দেন, কিভাবে সোয়াব নামে যাবে? আমার কানে, আমি রাস্তাটা, ভাই বিশ্বাস যাবেন না, সত্যি আমি সেদিনকার রাস্তা যেতেছিলাম, তো রাস্তাধারে একটা ফল গাছ হয়েছে। তো ফল গাছটা লোকে বুনছে সরকারি জায়গা, কিন্তু লোকে বলতেছে ঠিক আছে এবছর খাক, সামনের বছর থেকে আর কেউ খাইতে দিন না। বুঝছেন কত বড় একটা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত দাঁড়িয়ে আছে, টুপি আছে, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো তার মুখে কি এটা মানায় যে এই বছর রাস্তার ফলটা খাক মাইসে, সামনের বছর থেকে খাইতে দিন না? ভাই এটা শুনে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, মূল উদ্দেশ্য এটাকে, যে আমরা নামধারী মনে নামাজ নামাজ পড়ি না, আসলে আল্লাহ যে কথাগুলো আছে এগুলো আমরা মানি না। যেমন জাকাতের বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। জাকাত দিতে বলছে যে 1 টাকা যদি আল্লাহর পথে দেওয়া হয় 10 টাকা ফেরত পাবে। তো সঠিকভাবে কেউ জাকাত দেয় না, কেউ কিসের জন্য? হয়তো ভাবে যে 10টা টাকা ফেরত পাম না, মানে 10 গুণ ফেরত পাম না। আর এখানেও এই ফল গাছটা বা যে কোনো গাছের পিছনে এই সূত্রটা তাদের কাজ করে কিভাবে, যে আমার ফল অন্যজনে খেতে দেব কেন? কিন্তু যে আল্লাহ তাআলা বা নবী যে বলে গেছে যে এই ফল গাছের বা এই গাছের গাছের মাধ্যমে সেবা পাওক আর ফলটা খাওক, এটার কারণে আপনার সোয়াব নামায় মৃত্যুর পরও সোয়াব যেতে থাকবে। তো ভাই, ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন। আর দয়া করে কেউ এরকমটা করবেন না, আপনি গাছ বুনছেন বড়াই করবেন না, গাছের ফলটা খেতে দিন, আপনার সব হবে। আর বলবেন যে ভাই গাছের ক্ষতি করো না বা চাকাচাকি করো না, ফল খাও, তাহলে কিন্তু আপনার সব নয় বাইচা থাকতো সব পাইবেন, এমনকি মৃত্যুর পরও গাছের সব ফলের বা সবটা পাবেন। আর চেষ্টা করবেন ফল গাছ বুনতে, যাতে মানুষ দুদিকে উপকার পায়। রাস্তা ধারে বুনতে বেশি চেষ্টা করবেন না, রাস্তা ধারে মানুষ যাবে, ফলটা খাবে এবং রোদে ছাওয়াটা পাবে। তো থ্যাংকস, আজকে চলে যাচ্ছি, নেক্সট ভিডিও নিয়ে আসবো, জাকাতের ভিডিও। গুড বাই, আসসালামু আলাইকুম।